হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লোড। আই হোপ তোমরা সবাই ভালো রয়েছো, আমিও ভীষণ ভালো রয়েছি। আর সকলকে জানাই শুভ তৃতীয়া। দেখতেই পাচ্ছ সকাল সকাল এই কড়া রোদে কিন্তু আমি আমার স্পেশাল ওয়ানকে পিক আপ করে অফিস থেকে বেরিয়ে পড়েছিলাম কিন্তু দমদম পার্কে ঠাকুর দেখতে। নাইট করার পর কিন্তু এই ক্রেজটা ওরই ছিল। তারপর কিন্তু ওকে ড্রপ করার পর পাড়ার ঠাকুর আনতে আমরা চপ করে বেরিয়ে পড়ি বন্ধুদের সাথে। সারাটা বছর কিন্তু ওয়েট করে থাকার পর এই দিনটার জন্য আমরা কিন্তু ভীষণ এক্সাইটেড থাকি। ঠিক যেমন কথা তেমন কাজ। ঠাকুর আনতে গিয়ে একটু যে চায়ের আড্ডা হবে না, এটা কখনো হতেই পারে না। এদিকে কিন্তু মা একেবারে রেডি আমাদের সাথে বাড়ি যাওয়ার জন্য। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর মূর্তি কিন্তু বানানোর অলরেডি রেডি হয়ে গেছে বিভিন্ন প্যান্ডেলে যাওয়ার জন্য। মায়ের এই সুন্দর মুখটা দেখলে যেন সব দুঃখ কষ্ট এক সেকেন্ডের মধ্যে যেন জাদুমন্তর হয়ে যায়। তারপর আমি আমার ফেভারিট চুপা চুপস নেওয়ার পর ঠাকুরকে রেডি করে আমরা কিন্তু গাড়িতে করে নিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ঠাকুরকে নিয়ে হই হই করতে করতে কিন্তু আমরা ঝপ করে পৌঁছে গেলাম পাড়ায়। আর দেখতেই পাচ্ছ সকলে মিলে চাগিয়ে ঠাকুরকে তুলছে। মা যখন বাড়িতে এসেই গেছে তখন বন্ধুরা সবাই মিলে আর একটা চায়ের রাউন্ডে বেরিয়ে পড়লাম। সাথে সাথে কিন্তু বৃষ্টি পড়তে শুরু করে দিল। এরপর সন্ধ্যেবেলা আমরা চলে গেছিলাম একটি বন্ধুর বাড়িতে, আর যার বাড়িতে এত সুন্দর সুন্দর কিউট কিউট বার্ড ছিল। তারপর সাডেনলি প্ল্যান। হ্যাঁ, তোমরা সকলেই জানো আমার লাইফে কিন্তু অল অফ আ সাডেন যে কোনো প্ল্যান হতে থাকে। তাই বন্ধুদের জোরাজোরির কারণে সেই আনপ্ল্যান প্ল্যানটাকে কমপ্লিট করতে বেরিয়ে পড়লাম কিন্তু ঠাকুর দেখতে। অর্জুনপুরের এই স্পেশাল ঠাকুরটা থেকে শুরু করে কিন্তু এই ভিড় ঠেলতে ঠেলতে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম ঠিক সাউথের দিকে। আমি কিন্তু একেবারেই এক্সপেক্ট করিনি যে এই বড় বড় পুজোগুলোকে আমি একেবারেই কভার করতে পারবো বলে। বন্ধুদের সাথে বেরিয়েছি বলে কথা, পায়ের ব্যথাটাকে তো একদমই নোটিস করা যাবেই না। তারপর কিন্তু এই কেন্দুয়ার ঠাকুরটাকে ছপ করে দেখে ফেললাম। এত সুন্দর প্রতিমা দেখে সত্যিই মনটা ভরে গেল। এই তো এটাই লাস্ট করতে করতে কিন্তু বন্ধুরা ঠেলাঠেলি করতে করতে কিন্তু অনেকগুলোই সাউথের ঠাকুর কিন্তু আমরা প্রায় কভার করে নিয়েছিলাম বললেই চলে। এক একটা সুন্দর সুন্দর প্যান্ডেল দেখে সত্যি আর ইচ্ছা করছিল না যে বাড়ি ফিরি। একটার পর একটা এত সুন্দর কার্যকারিতার প্যান্ডেল আর মায়ের প্রতিমা দেখে কিন্তু সত্যিই মনটা খুবই ভরে যাচ্ছিল। মহালয়ার পর থেকে কিন্তু মোস্টলি ঠাকুরের ওপেনিং হয়ে গেছিল, সেই জন্য ভিড় না থাকার কারণে আমরা কিন্তু তাড়াতাড়ি করে অনেকগুলো ঠাকুরই কিন্তু মোস্টলি কভার করেই ফেলেছি। আর তোমাদের সাথেও কিন্তু শেয়ার করে নিলাম। ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। নতুন ভিডিও পেতে গেলে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই বাই।